ব্যবসা ভালো হচ্ছে আমাদের। আর জগন্নাথ ধাম হলে আরো 3 গুণ থেকে 4 গুণ বাড়বে। এখন স্টল হয়েছে, ব্যবসাও বেড়েছে, আগামী দিনে আরও বাড়বে। যেটা পুরী প্যাটার্নে তৈরি করা হয়েছে, ট্যুরিজম প্লেস হিসাবে খুবই ভালোই হবে টুরিস্টদের পক্ষে। জগন্নাথ মন্দির হলেই আমাদের এখানে দীঘায় আরও ডেভেলপ হবে, আরও পর্যটক আসবে। এই মন্দিরটা হয়ে গেলে কিছুটা পর্যটক এলে ব্যবসাও হবে, হোটেলও চলবে। মন্দির হলে এবারে মন্দিরে যদি লোকজন বাড়ে তাহলে নিশ্চয়ই আমাদের ব্যবসাও বাড়বে। জগন্নাথ মন্দিরটা হয়ে গেলে আরো ডেভেলপ হবে, আরো অসংখ্য পর্যটক আসবেন। দীঘার সমুদ্র সৈকতে নতুন আকর্ষণ দীঘার জগন্নাথ ধাম। রাজ্য সরকার কিন্তু পুরীর জগন্নাথ ধামের আদতেই এই দীঘার জগন্নাথ ধাম তৈরি করছে এবং এটা মনে করা হচ্ছে যে এই মন্দিরের কাজ সম্পূর্ণ হলে এর দ্বার পর্যটকদের জন্য খুলে দেওয়ার পরে এখানকার ব্যবসা বাণিজ্য আরো বেশি ভাবে বৃদ্ধি পাবে। তবে এখানকার যারা ব্যবসায়ী তারা কি মনে করছে, চলুন তাদের কাছ থেকে করে কথা বলে জেনে নেব। ব্যবসা চলছে, তখন মন্দির হওয়ার পরে কি আরো বেশি ভালো হবে? আরো বেশি বার, আরো খুব মানে যা হচ্ছে তার 3 গুণ বাড়বে, 3 গুণ থেকে 5 গুণ বাড়বে। আমি দেখেছি আমার দোকানে এখানে আজকে প্রায় 40-42 বছর দোকান হলো, তখন শনিবারের বাজার হতো না। ওই আপনার 11 সাল থেকে প্রচণ্ড লোক বেড়েছে দীঘাতে, মানে সীমাহীন। রাজ্য সরকার ওই দিদির প্রেরণাতে অনেক ওনার উন্নয়ন কাজ হয়েছে, ভালো হচ্ছে, ব্যবসা ভালো হচ্ছে আমাদের। আর জগন্নাথ ধাম হলে আরো 3 গুণ থেকে 4 গুণ বাড়বে। কিন্তু ব্যবসা চলছে, এবার যে জগন্নাথ ধাম হচ্ছে কি মনে হচ্ছে কতটা ব্যবসা বৃদ্ধি পেতে পারে? ব্যবসা তো দ্বিগুণ বাড়বে। পুরী না গিয়ে লোক দীঘা আসবে, প্লাস সি সাইডও পাবে, সি বিচ পাবে, আপনার প্লাস রোমান্টিক জায়গা প্লাস ভক্তির জায়গা দুটোই পাবে এখানে। ঠিক আছে, হ্যাঁ, লাভ তো অবশ্যই হচ্ছে, লাভ হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে অনেক। আগে যে ঝুপড়ি ছিল এখন স্টল হয়েছে, ব্যবসাও বেড়েছে, আগামী দিনে আরও বাড়বে। দিদির জন্যই সম্ভব হয়েছে এটা। কতটা লাভ হতে পারে ব্যবসাটা? যেহেতু ট্যুরিজম প্লেস, অবশ্যই এটা লাভজনক হবেই, কারণ দীঘার বুকে কোনো মন্দির টন্দির নেই এখনও, যেটা পুরী প্যাটার্নে তৈরি করা হয়েছে। তো সুতরাং এটা ট্যুরিজম প্লেস হিসাবে খুবই ভালোই হবে টুরিস্টদের পক্ষে, এবং স্থানীয় লোকেদের ব্যবসা বাণিজ্য দিক দিয়ে সব দিক দিয়ে উন্নতি হবে। কি মনে হচ্ছে কতটা মানে থাকে না যে এত পার্সেন্ট হলে পরে এতটা বৃদ্ধি হতে পারে শুরু হওয়ার পরে? সেটা তো অবশ্যই আমি বলবো 100%ই হবে এখন থেকে। ওই তো তৈরি হচ্ছে, আর মাস 10 এখানে লাগবে শুরু, মানে চালু হতে। হচ্ছে দীঘায় আরও পর্যটক বাড়ছে, আরও বাড়বে। হ্যাঁ, ব্যবসাও আমাদের বেড়েছে, মানে ব্যবসাও ভালো হচ্ছে। আর ওইসব আর কি মানে এই রাজ্য সরকারের এই মন্দির করে আপনাদের মানে লাভ আমাদের ডেভেলপ হচ্ছে। ওই মন্দিরটা জগন্নাথ মন্দির হলেই আমাদের এখানে দীঘায় আরও ডেভেলপ হবে, আরও পর্যটক আসবে। হ্যাঁ, আরও পর্যটক মানে দীঘাতে আরও বেশি করে বাড়বে। হ্যাঁ, ওই হচ্ছে আর কি। মন্দিরটা তৈরি হলে পর্যটক আসবে, ব্যবসা অনেকে বাড়বে। এখন হালকা বাজার আছে, এই মন্দিরটা হয়ে গেলে কিছুটা পর্যটক এলে ব্যবসাও হবে, হোটেলও চলবে, দীঘার ভিড় হবে, আমাদেরও ব্যবসা ভালো চলবে। সম্পূর্ণ খুললে পারে কেমন কি ব্যবসা হবে? এখন তো চলছে একরকম। হ্যাঁ, মন্দির হলে নিশ্চয়ই ব্যবসা বাড়বে আমাদের। কতটা বাড়তে পারে এখন সেটা কি করে বলবো? মন্দির হলে এবারে মন্দিরে যদি লোকজন বাড়ে তাহলে নিশ্চয়ই আমাদের ব্যবসাও বাড়বে। এটা তো একটা ইউনিয়ন প্রকল্প। হ্যাঁ, এটা হলে আমাদের লোক বাড়বে। আরও যদি দীঘায় যদি একটা চিড়িয়াখানা ফিড়িয়াখানা এগুলো হয়, আরও লোক বাড়বে, তখন আমাদের রুজি রুটিটা সুন্দরভাবে চলবে। এখন ঠিকভাবে চলছে না, ঠিক আছে। এখন ইনকাম ধান্দা বেশি হচ্ছে না, তাই করে চলবে কি করে? না, এমনি নর্মালি হচ্ছে না, সারা বছরে এরকম খুব টানপনে আমাদের সংসার চলে। তোমাদের এখানেও তো জগন্নাথ মন্দির হচ্ছে, এখনো শুরু হয়নি, কি মনে হচ্ছে? এখন তো ব্যবসা একটু চলছে, ওটা সম্পূর্ণ কত কি ব্যবসা তোমাদের ভালো হতে পারে কি মনে হচ্ছে? হ্যাঁ, নিশ্চয়ই ভালো হতে পারে। জগন্নাথ মন্দিরটা হয়ে গেলে আরো ডেভেলপ হবে, আরো অসংখ্য পর্যটক আসবেন। এখন থেকে কি ব্যবসা একটু মানে ব্যবসা মোটামুটি চলছে, যেহেতু গরমের সিজন, এটা টুকটাক চলছে আর কি। মন্দিরটা হতে পারে মন্দিরটা হলে ব্যাপক লোক হবে।